হালেলুয়া! সবাইকে জয় যিশু ঈশ্বরের গৌরব। আমি যেমন রোজ যেমন রুটিন অনুসারে আশীর্বাদে বাক্য আশীর্বাদে বার্তা আসি, আজও পিতার আশীর্বাদে আসতে পেরেছি। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহান নামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতার সিংহাসন পিতে পা ধরে তোমার চরণে প্রভু গো। আজকে এই বাক্য প্রশ্ন তুমি তো বলবে, আমি তো প্রভু গো। প্রভু তোমার দাস হতে প্রার্থনা করছি প্রভু গো, যে সকল সন্তান আমার ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা দেশ বিদেশের মধ্যে কাজের মধ্যে যাদের প্রার্থনা রাষ্ট্র কভার কর, তাকে তুমি সুরক্ষিত রেখো প্রভু গো। আজকের কি বাক্য রয়েছে প্রভু গো, সেই প্রার্থনা অনুসারে প্রভু তুমি তো বলবে পিতা গো। এই প্রার্থনা আসলে প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে আমেন। তো তেমনি বলতে কি সেই প্রার্থনাতে যাব, যে প্রার্থনা পবিত্র বচন থেকে মথিলিখিত সুসমাচার তার 6 অধ্যায় তার 9 পদ থেকে একদম 12 পদ পর্যন্ত। হালেলুয়া! অতএব তোমরা এই মতো প্রার্থনা করিও, হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধি হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিকে দিও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেন আমরা আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। তো আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। হালেলুয়া! প্রভুকে সর্বদা প্রভুগ সেই বাক্য অনুসারে প্রভুগ তোমার বিনতির সহকারে যে প্রার্থনা আজকে রাখছি প্রভু গো, সুন্দর তুমি সেই প্রার্থনা জন্য পেতে গো, তুমি মন্দ হইতে রক্ষা করো প্রভু গো। প্রভু গো সর্বদা পেতে গো, স্বর্গদূত দ্বারা পেতে গো, প্রত্যেকটা সন্তানকে পেতে গো, তুমি কভার করো প্রভু গো, তুমি সুরক্ষিত রাখো পেতে গো। সর্বদা পেতে গো, যে আকাশমণ্ডলের থেকে সূর্য চন্দ্র তারা ভূমি থেকে পেতে গো, তুমি সৃষ্টিকর্তা মণ্ডল পেতে গো, তুমি সর্বদা তুমি সুরক্ষিত রাখো পেতে গো। সর্বশ্রেষ্ঠ যে মনুষ্য জীব পেতে গো, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পেতে গো। এই প্রার্থনা না আসলে প্রভু যীশু খ্রিস্টের নাম ধরেছিলাম। আমেন আমেন। সবাইকে জয় যিশু।